আশা করি অনেক ভালো আছেন। তো আজকের যে ভিডিও সেটি হলো একটি মোটর খুব স্লো চলছে এবং জল উঠছে না এবং অল্প সময়েই স্লো চলার কারণে ওটি গরম হচ্ছে, মোটরটি গরম হচ্ছে এবং স্লো চলছে। এটি হলো একটি মোটরের দোষ। তো ওই মোটরটি কি হয়েছে, কি প্রবলেম হতে পারে, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই মোটরটি হলো সেই মোটর, দেখুন মোটরটি খুবই আস্তে চলছে, হ্যাঁ, এবং জল উঠছে না আস্তে চলার কারণে। তো এই মোটরটি কি খারাপ হয়েছে বলছি এখন, আর এটা সলিউশনে বলবো। এটি হলো মোটামুটি, এটি যদি আপনারা দেখেন যে স্লো চলছে, জল উঠছে না, প্রথমে দেখবেন আপনাদের এই মোটরের ক্যাপাসিটারটি, ঠিক আছে, তারপরে দেখবেন যে মোটরটি ফ্রি ঘুরছে কিনা। যদি দেখেন মোটরটি ফ্রি ঘুরছে এবং ক্যাপাসিটার ঠিক আছে, তবুও এই সমস্যাটি হচ্ছে। আর আপনারা যদি দেখেন মোটরের ব্যারিং জাম আছে, সেক্ষেত্রে মোটরের ব্যারিংগুলো চেঞ্জ করে আবার ফিটিং করলে হয়ে যাবে। তারপরে যদি দেখেন যে মোটরের পাখায় ব্যারিং ঠিক আছে, তারপরে দেখলেন আপনারা মোটরের ক্যাপাসিটার যদি খারাপ থাকে ক্যাপাসিটারটি চেঞ্জ করবেন, তারপরে দেখবেন মোটরটি ঠিকঠাক চলছে কিনা। তো যদি দেখেন যে ক্যাপাসিটার ঠিক আছে তবুও মোটরটি ঠিকঠাক চলছে না, ক্যাপাসিটার কীভাবে চেক করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। তো এবং ব্যারিং দেখলেন এবং ক্যাপাসিটারটি দেখলেন, তারপরে এবার কি করবেন যদি না হয়, এইরকম যদি দোষ থেকে যায়, তাহলে মোটরটিকে খুলবেন এবং দেখবেন যে রানিংয়ের কয়েল পুড়ে গেছে। দেখবেন আপনারা রানিং বা স্টার্টিং এই দুটো কয়েলও পুড়ে যেতে পারে, বা মোটরের দুটো কয়েলও পুড়তে পারে, অথবা একটা কয়েলও পুড়তে পারে। একটা বলতে গেলে স্টার্টিংয়ের বা রানিংয়ের। এখানে স্টার্টিংয়ের পোড়ার কথা না, এটা রানিংয়েরই পোড়ার কথা। মানে মোটর তো স্টার্ট করছে কিন্তু রানিংয়ে স্লো হচ্ছে, রানিংয়ের কয়েল পুড়তে পারে। তো আপনারা কি করবেন, মোটরটি আবার পুনরায় বাইন্ডিং করবেন, এই সমস্যার হবে না। আবার আরও সমস্যা থাকে, সেগুলো হলো কিছুক্ষণ মোটরটি চলছে দিয়ে মোটরটি গরম হচ্ছে, বিশাল গরম, তারপরে মোটর বন্ধ হয়ে যাচ্ছে। এই রকম প্রবলেম হলে কিভাবে রিপেয়ারিং করতে হয় সেটি নিয়ে কিন্তু ভিডিও করা আছে। 15 মিনিট পর 10 মিনিট পর যদি মোটর বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে রিপেয়ারিং করবেন, মোটরটি না কাটিং করে একদম রিপেয়ারিং করবেন কীভাবে, সেটি নিয়ে ভিডিও আছে, সেটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, ওখান থেকে দেখে নেবেন। তো এটি হলো, এটার প্রবলেম হলো না, আমি যেটা নিয়ে আজকে ভিডিও করছি এটি প্রবলেম হলো এটি সলিউশন আপনারা কয়েলটি বাইন্ডিং করলে ঠিক হয়ে যাবে। আর ব্যারিংগুলো ক্যাপাসিটারগুলো দেখবেন, যদি ঠিক থাকে তাহলে ঠিক হয়ে যাবে। তো এর চেয়ে বেশি কিছু জানার নাই, হ্যাঁ, এটাই করবেন। আর যদি এর চেয়ে কোনো বেশি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে বলবেন, অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন, সে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিও এখান থেকে শেষ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইকের কথা আপনি নিজেই করবেন। আগেই বলেছি যে যদি ভিডিওটি যোগ্যতাপূর্ণ হয় তবেই লাইক দিবেন, আর অবশ্যই একটি কমেন্ট করবেন, আপনাদের যে কোনো কমেন্ট করতে পারেন যেটি ইলেকট্রিক্যাল বিষয় সম্পর্কে, ঠিক আছে। পরের ভিডিও দেখাচ্ছে, সবাই ভালো থাকেন। আর এর পরের ভিডিওতে কিন্তু আমি একটা কথা বলে রেখেছি যে এর পরে যে ভিডিওটা হবে সেটি হলো এই মোটরটি বাইন্ডিং নিয়ে, ঠিক আছে। যারা মোটর বাইন্ডিং করা জানেন না তারা ওই ভিডিওটি দেখে মোটরটি বাইন্ডিং করা শিখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, পরের ভিডিও দেখা হচ্ছে, ওকে।